নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে কোনো দল ভারতীয় আধিপত্যবাদকে টিকিয়ে রেখে রাজনীতি করবে, এটা সম্ভব না। আমরা মনে করি ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে ডান বাম ভারত বিরোধী শক্তির মাধ্যমে, যারা বিশ্বাস করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিনিয়ত লড়াই করতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, যেই রাষ্ট্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে, সেই রাষ্ট্র তার পুত্র তারেক রহমানের বন্ধু হবে, এটা বিশ্বাস করা যাবে না। আপনারা অবাক হবেন, আজকে ত্রিবেদীর এই বক্তব্য প্রমাণ করে যে তিনি অখণ্ড ভারত নীতির অংশ হিসাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি উগ্র হিন্দুত্ববাদী ইসকনের উপর ভর করে বক্তব্য দিয়েছেন। তিনি মনে করছেন ইসকনকে অ্যাক্টিভ করার মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসন করে আবারও এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। আমরা আপনাদেরকে বলি, আল্লাহর কসম করে বলি, এই দেশের 1 ইঞ্চি মাটির দিকে যদি এই ভারতীয় আধিপত্যবাদী গোষ্ঠী চোখ দেয়, একদিন না একদিন আমাদের সন্তানরা হইলেও 7 সিস্টারকে বিচ্ছিন্ন করে দিবে। সুতরাং আমাদের পরিকল্পনা হচ্ছে এদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষা করার পরিকল্পনা। আজকে যেই ভারত অখণ্ড ভারত নীতির পক্ষে গিয়ে বাংলাদেশকে তাদের জনগণের সাথে এবং সীমান্তের সাথে একত্রিত করতে চায়, তাদেরকে মনে রাখতে হবে এই বক্তব্য যদি প্রত্যাহার না করা হয়, তাহলে 7 সিস্টারদের বিরুদ্ধে কিভাবে আমাদের ভূমিকা রাখতে হয়, পরিকল্পনা করতে হয়, সেটা কিন্তু আমাদের জানা আছে। এবং এটা আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায় না, এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, জাতীয়তাবাদী দল ক্ষমতায়। সুতরাং কথা বলবেন, বুঝে শুনে বলবেন, এমন কিছু বলবেন না সেটা সেই দল বাংলাদেশি জাতীয়তাবাদের পরিপন্থী। এই পরিপন্থী বক্তব্য দিয়ে এই সরকারের সাথে ভারতের সুসম্পর্ক থাকতে পারে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ,